হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা কলমি শাক ভাজা খাওয়ার মজাই আলাদা। তাই আজকে আমি সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়িতে এইরকম কলমি শাক ভাজা হয় আর খেতে লাগে অসাধারণ। তো চলো আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, কলমি শাকটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একদম মিহি করে কাটিনি, অল্প সামান্য ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নেওয়া শাকগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে জল ঝরিয়ে শাকটাকে রেখে দিতে হয় একটা ঝুড়ির মধ্যে, তাহলেই সমস্ত জল বেরিয়ে যায়। তারপরে শাকটাকে তেলের মধ্যে দিতে হয়। তারপরে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ভাজতে থাকবো। 1 মিনিট নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, তাহলে এর ভেতরে অনেক জল বেরোবে, সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা নেড়ে চেড়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে লবণের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখার জন্যে শাকটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে শাকটাকে নেড়ে চেড়ে একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার আমাদের ফোড়ন দেওয়ার পালা। দেখো, ফোড়ন দেওয়ার জন্য আমি 6-7টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি খানিকটা কালো জিরে, আর 4 চামচ সর্ষের তেল, আর 10-12 টুকরো রসুনের কোয়া। এবার একটা কড়াই বসিয়ে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দেবো। তারপরে ভাজা হলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজের রঙটা বেশ লাল লাল হলে তখন আমরা রসুনটাকে দিয়ে দেবো। তবে শাকের টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। আমাদের যে রসুনটা দেখিয়েছিলাম সেই রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। তারপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। হাই ফ্লেমে রসুনটাকে 30 সেকেন্ড ভাজার পরে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। লঙ্কার সাথে মশলাগুলো বেশ ভালো করে ভাজা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। পেঁয়াজটা যখন বেশ লাল লাল হয়ে গেছে সেই অবস্থায় আমরা শাকটাকে দিয়ে দিলাম। শাকটা দিয়ে মশলার সাথে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। তোমরা মুসুর ডাল ফোড়ন দেওয়ার সময়ও যদি এইভাবে রান্না করো, দেখবে মুসুর ডালের টেস্ট অনেক বেশি সুন্দর হয়। ফোড়নটা ওপর দিকে দিয়ে দিলাম। এইভাবে শাকটাকে নাড়তে থাকবো। এই শাকটা এত বেশি টেস্টি হয় যে গরম গরম ভাতের সাথে খেতে সত্যি অদ্ভুত সুন্দর লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। ফোড়ন দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেবো। শাকটা আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এইরকম শাক পেলে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। বন্ধু, তোমরা শিখে নিলে কিভাবে অনুষ্ঠান বাড়ির শাক তৈরি হয়। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।